নমস্কার বন্ধুরা, কাকলির হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পুঁই পাতা দিয়ে দারুণ টেস্টি এক রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন, তার সঙ্গে আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরুতেই আমি একটা কড়াইতে এক বাটি জল ঢেলে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। আমি এখন এই রকম ছিদ্রযুক্ত একটা বাসন এই কড়াইয়ের ওপর রেখে তার উপর কিছু পরিমাণ পুঁই পাতা রেখে একটা ঢাকনা দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভাপিয়ে নেব এই পুঁই পাতাগুলোকে। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন নিচের দিকের পুঁই পাতাগুলো বেশ নরম হয়ে গেছে। আমি এখন একটা খুন্তির সাহায্যে এই পুঁই পাতাগুলোকে এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য পুঁই পাতাগুলোকে ভাপিয়ে নেব, যাতে নিচের দিকের পুঁই পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন নিচের দিকের পুঁই পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সমপরিমাণ বেসন ও চালের গুঁড়ো ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর এই মিক্সার জারের মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা আর 1.5 ইঞ্চি আদা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন এই পাত্রে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা। এবার এই সমস্ত মশলাগুলো একটু মিক্স করে নিয়েই এর মধ্যে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে একটা গাঢ় লেইয়ের মতো ব্যাটার তৈরি করে নেব। মশলাটা ঢালার পর এই মিক্সার জারের মধ্যে একটু মশলা লেগে আছে, আমি সামান্য একটু জল ঢেলে মশলাটা পরিষ্কার করে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে জল ঢালতে ঢালতে গাঢ় একটা লেইয়ের মতো ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল ঢালা যাবে না, একবারে বেশি জল ঢালে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প করে জল ঢালতে ঢালতেই ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা আমার রেডি। দেখুন ব্যাটারের থিকনেসটা এইরকম হবে। এবার এই ভাপানো পুঁই পাতা থেকে একটা পুঁই পাতা নিয়ে এই থালার মধ্যে রাখবো। রাখার সময় খেয়াল রাখতে হবে যেন এই পুঁই পাতার উল্টো দিকটা ওপরের দিকে থাকে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে পুঁই পাতার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। দেখুন আমি কিভাবে ব্যাটারটা পুঁই পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি। একটা পুঁই পাতাতে ব্যাটার মাখানো হয়ে গেছে। এবার আরও একটা পুঁই পাতা নিয়ে উল্টো দিকটা ওপরের দিকে রেখে উল্টো দিকে মুখ করে পাতাটাকে বসিয়ে দিলাম। এবার আমি এই পাতাতেও ব্যাটারটা মাখিয়ে নেব। এই পাতাতে ব্যাটারটা মাখানো হয়ে গেলে আমি আর একটা পাতা নিয়ে উল্টো দিকে মুখ করে উল্টো পাশটা ওপরের দিকে রেখে বসিয়ে দিলাম এই পাতার উপরে। তারপর এই পাতাতেও আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই ব্যাটার মাখানো পাতাগুলো এইভাবে আমি ফোল্ড করে নেব। বন্ধুরা আমি এখানে একটা কথা বলি আপনাদের, আমি যে পাতাগুলো ভাপিয়ে নিয়েছি তাতে অনেকেরই মনে হতে পারে যে পাতাগুলো ভাপানোর কি দরকার ছিল। পাতাগুলো ভাপিয়ে নরম করার ফলেই কিন্তু এই যে আমি ফোল্ডটা করলাম এটা খুব সুন্দরভাবে হয়েছে। আমি ঠিক একইভাবেই বাদবাকি পাতাগুলোতে ব্যাটার মাখিয়ে এইভাবে আমি ফোল্ড করে নেব। দেখুন সমস্ত পাতাগুলোতে ব্যাটার মাখিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। দেখুন এই পাতাগুলোকে কেমন পাটিসাপটার মতো দেখতে হয়েছে। এই পাতাগুলো পাটিসাপটার মতো দেখতে হয়েছে বলেই আমি এই রেসিপিটির নাম দিয়েছি পুঁই পাতার পাটিসাপটা। বন্ধুরা এই যে আমি নামটা দিয়েছি এই নামটা এই রেসিপির ক্ষেত্রে একদম ঠিকঠাক হয়েছে কিনা তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে নামটা ঠিক হয়নি তাহলেও কি নাম দিলে ভালো হতো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে
পুঁই পাতার দুটো পাটিসাপটা ছেড়ে দিলাম। এবার এই পাটিসাপটাগুলো উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। পাটিসাপটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই পাটিসাপটাগুলো কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই টেস্টি এক রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি বাদবাকি পাটিসাপটাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন, সমস্ত পাটিসাপটাগুলো আমি ভেজে নিয়েছি। রেসিপিটি আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।